হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হচ্ছে পুরি। সো পুরির জন্য আমি আগে আমার ডালটা প্রিপেয়ার করে নিয়েছি। আজকে আমি মসুরির ডাল দিয়ে মূলত পুরিটা বানাচ্ছি। এরপরে সকালে আমি ডো বানায় রাখছিলাম। ডোটা প্রিপারেশন করা শেষ করে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি পুরি বানানোর জন্য। মেবি 20টার মতো আমি কেটেছি। দিয়ে আমি পুরি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। সো খুব সুন্দর করে পুরি বানানোর জন্য আমি প্রিপারেশন নিয়েছি এবং ডালটা ডোয়ের মধ্যে আস্তে আস্তে করে আমি পুরে দিচ্ছি। এরপরে আমি আমার পুরির জন্য মূল প্রিপারেশনে চলে যাব। তো আমি দেখে দিচ্ছি কিভাবে তোমরা পুরি বানাবে। সো তোমরা দেখতে পাচ্ছ। সো এইভাবে ট্রাই করবা পুরি বানানোর। একটু মোটা করে নিচের দিকে দিয়ে রাখবা, যাতে করে যখন তোমরা তেলে করে ভাজবা, যাতে করে পুরিটা তোমার ফেটে ডালটা বের না হয়ে যায়। সেজন্য ট্রাই করবা এভাবে করার। একটু মোটা করে হচ্ছে বেলনা দিয়ে বেলার বা হাত দিয়ে বেলার, যেটাই বলো তোমরা ট্রাই করবা। আর এরই মধ্যে আমার যখন তেলটা গরম হয়ে গেছে, আমি আমার প্রথম পুরিটা দিছি। বাট আমি ভাবছিলাম যে তেলটা মনে হয় বেশি গরম হয়েছে, বাট আমি পরে বুঝতে পারছি তেলটা আর একটু বেশি হিট হওয়া প্রয়োজন। সেজন্য অত একটা ফুলে নাই। আমার সেকেন্ড পুরিটা তোমরা দেখতে পারবা খুব ভালোভাবে ফুলছে। সো এইভাবে আমার আস্তে আস্তে 20টা পুরির মতো আমি তৈরি করে ফেলাই এবং আমরা ওই দিন বিকালে খুব ভালো একটা নাস্তা খাই এবং সবাই আমার এই পুরির খুবই বেশি প্রশংসা করছে। সবাই বলছে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমাকে জাজাকাল্লাহ খয়ের, আমাকে দোয়াও দিয়েছে। তো এনিওয়ে, এই হচ্ছে আমার আজকের একটা ব্লগ ছিল তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করা। এরই মধ্যে আমার 20টা পুরি রেডি হয়ে গেছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ। সো keep sharing, keep liking and keep follow me. Thank you so much. দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।